আসসালামু আলাইকুম, এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একাদশ ভর্তি 2024 কলেজে আবেদন আপনি কিভাবে করবেন এবং কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর টাকা পেমেন্ট কিভাবে করবেন, সম্পূর্ণ A to Z থাকতেছে আজকের ভিডিওতে। তো যারা কলেজে আবেদন করবেন অবশ্যই ভিডিওটি দেখা গুরুত্বপূর্ণ, কারণ একটু মিস করলে কলেজ মিস হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে টাকা পেমেন্ট হইতে শুরু করে কলেজ ভর্তির A to Z প্রক্রিয়া, অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তি কিভাবে আপনি করবেন তা থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখে নিব এবং কি তারিখসমূহ দেখার পর কি ডকুমেন্টস থাকলে আমরা আবেদন করতে পারবো সেগুলোও দেখব। ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ 26/5/2024 যা ইতোমধ্যে শুরু হয়েছে এবং কি অনেক শিক্ষার্থী জটিলতার মধ্যে আছে, কারণ এবারের আবেদন প্রসেস সম্পূর্ণ ভিন্ন এবং কি আবেদন চলবে 11/6/2024 মঙ্গলবার পর্যন্ত। তো এখন মূলত আমরা দেখব যে কি ইনফরমেশন থাকা লাগবে আবেদন করতে গেলে। নাম্বার 1, রোল নাম্বার থাকা লাগবে অবশ্যই। নাম্বার 2, রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই থাকা লাগবে। নাম্বার 3, বোর্ডের নাম থাকা লাগবে। নাম্বার 4, জন্ম সনদ নং থাকা লাগবে। নাম্বার 6, মোবাইল নম্বর থাকা লাগবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকা লাগবে। আর সর্বশেষ যেটা, টাকা পেমেন্ট করা লাগবে, অবশ্যই টাকা থাকা লাগবে। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং কি টাইপ করব xiclassadmission.gov.bd। টাইপ করার পর আমরা ইন্টার অপশন চাপবো। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে চাপবো। সেই ওয়েবসাইটে চাপলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে সবকিছু নির্দেশিকা এই পাশে দিয়ে রাখছে এবং কি এখানে আমাদের প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো সাইন আপ অপশনে আমরা চাপবো। সাইন আপ অপশনে চাপার পর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অ্যাকাউন্ট তৈরি করুন। অর্থাৎ আপনার এখানে রোল নাম্বার দিবেন, বোর্ড নাম্বার দিবেন, বছর সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, দিয়ে কনফার্ম মোবাইল নাম্বার অপশন চাপ দিবেন। অবশ্যই মোবাইল নাম্বার সতর্কতার সাথে দিবেন, কারণ এই মোবাইল নাম্বারে আপনার সকল কিছু ইনফরমেশন যাবে। তো সাইন আপ অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, অর্থাৎ লগ ইন করুন। আপনার সাইন আপ সফল হয়েছে। আপনার ইডিইউ আইডি অর্থাৎ ইউজার আইডি, এটা ইউজার আইডি এবং এটা পিন নাম্বার দিবে। এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন। অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা লিখে রাখবেন। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদন অগ্রসর হন, অর্থাৎ আবেদনের পরবর্তী ধাপ অনুসরণ করুন। এখানে ইডিইউ আইডি দিব এবং কি পাসওয়ার্ড দেব। সেই পাসওয়ার্ড এবং ইডিইউ আইডি দেওয়ার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। এখানে আপনার ডান সাইডে আপনার নাম থাকবে এবং আপনার প্রয়োজনীয় তথ্য থাকবে এখানে, অর্থাৎ এসএসসির যাবতীয় সকল ইনফরমেশন এই পেজে থাকবে। এই যে বাম দিকে আপনার প্রোফাইল, কলেজ অনুসন্ধান করুন, আবেদন, নির্বাচন এবং পেমেন্ট ইতিহাস। তো আবেদন যদি আমরা করতে যাই তাহলে আবেদন ফি প্রথমে আমাদের জমা দেওয়া লাগবে। তো অবশ্যই আগে আমাদের আবেদন ফিটা জমা দেওয়া লাগবে। 150 টাকা আবেদন ফি বিকাশের মাধ্যমে আপনি জমা দিতে হবে। তো তারপরে আপনাকে আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে, দিয়ে 5টা কলেজ আপনি চয়েস দিতে পারবেন। তো আমরা যেহেতু আবেদন করব, আবেদন ফি প্রথমে জমা দেব। তো চলুন আবেদন ফি জমা দেওয়া যাক। এই যে আবেদন ফি যখন আমি ক্লিক করি তখন কিন্তু আমার ইন্টারফেসে এরকম দেখাচ্ছে, অর্থাৎ সিস্টেম এত পরিমাণ দুর্বল। আগে সিস্টেম অনেক ভালো ছিল। তো একটু অপেক্ষা বা ত্রুটির কারণে এসব সিস্টেম এরকম দেখাচ্ছে, লোড নিচ্ছে। তো আবেদন মূলত এখন পর্যন্ত করা যাচ্ছে না আবেদন। এই পাশে বাম সাইডে আছে আবেদন ফি জমা দিন এবং আবেদন করুন, আবেদন দেখুন। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে, তারপরে আবেদন করতে হবে এবং কি আবেদন দেখুন। তো আমরা যদি আবেদন ফিতে জমা দিই, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের লোড নিচ্ছে। আর এখন পর্যন্ত আবেদন করা যাচ্ছে না। আর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আগে আবেদন ফি জমা দেওয়া লাগবে, তারপরে আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষে আপনার এই যে আবেদন করুন এখানে অপশনে ক্লিক করা লাগবে। তো এখানে ক্লিক করলে আমাদের দেখুন কীরকম ইন্টারফেস দেখাচ্ছে। আমাদের বলে নেট কানেকশন ফেল্ড বা ত্রুটি দেখাচ্ছে, এরকম অবস্থাটা দেখাচ্ছে। তো আবেদন মূলত করা যাচ্ছে না, এই হচ্ছে বিষয়। আর মূলত আপনি ইডিইউ, তারপর আপনি আবেদন করার পর আপনার আবেদন দেখুন, এখানে ক্লিক করলে আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের প্রোফাইল লিস্ট দেখতে পাবেন। তো এটা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনি কলেজ নির্বাচন করবেন, এই প্রসেসটা মূলত আজকের ভিডিওতে থাকলো। এবং কি আবেদন যেহেতু করা যাচ্ছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যখন আবেদন করা যাবে অবশ্যই আমি চেষ্টা করব যে একটা সম্পূর্ণ ভিডিও মেক করার। তো এই যাবৎ যারা দেখলেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে পাশে থাকতে পারেন। আর আমি আবারও বলতেছি যে আবেদন এখন পর্যন্ত করা যাচ্ছে না, কারণ এই সিস্টেম অনেক দুর্বল মনে হচ্ছে আর কি। আগে সিস্টেমই থাকাটা মনে হয় ভালো ছিল। আগে যেভাবে আবেদন করা যাচ্ছিল ওইভাবে আবেদন
করতে হইতো আর কি। তো যাক, নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে 5টা কলেজ আপনি চয়েস দিবেন। আজকের ভিডিওটা মূলত EDU ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন এবং কি আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আর ড্যাশবোর্ডে কী কী থাকলো, এই ভিডিওটি মূলত এখান থেকে। যাক, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।